এই কৃষক ভাইদের জন্য আমরা দিতে চাই কৃষক কার্ড। কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে। ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালু করছে সরকার, আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এই উদ্যোগ, জানালেন তথ্যমন্ত্রী। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। ৬ সিটিতে প্রশাসক নিয়োগ, অল্প সময়ের মধ্যে নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। দলের ত্যাগীরা স্থান পাবেন সংরক্ষিত নারী আসনে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে পাঠানো দেওয়া হবে। জরুরি ভিত্তিতে ২৫০০-এর বেশি কনস্টেবল নিয়োগ হচ্ছে। ইমিডিয়েটলি আমরা ২৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় সেটা আমরা নির্দেশ দিয়েছি। তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল। নতুন সরকারে আস্থা আছে যুক্তরাষ্ট্রের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান সরকার সংস্কার কাজ এগিয়ে নেবে, আশা ইইউ রাষ্ট্রদূতের। ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ফেডারেশনগুলোর বৈঠক, ৭ দিনের মধ্যে পরিকল্পনা দেওয়ার নির্দেশনা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। ফ্যামিলি কার্ডের মতো শিগগিরই পাইলট প্রজেক্ট হিসেবে কৃষি কার্ড দেবে সরকার। সোমবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে আনা হবে এই কার্ডের আওতায়। বাজেট আসে বাজেট যায়, খালি থাকে প্রান্তিক কৃষকের খাতা। চাষাবাদের খরচের সাথে কখনোই মেলে না ফসলের লাভের হিসাব। নির্বাচনী ইশতেহারে কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষক কার্ডের প্রতিশ্রুতি দেয় বিএনপি। এই কৃষক ভাইদের জন্য আমরা দিতে চাই কৃষক কার্ড। সরকার গঠনের সপ্তাহ না পেরোতেই ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালু করছে বিএনপি। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত সভায় সিদ্ধান্ত হয়। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাবেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা এই কার্ডের আওতায় থাকবে। অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কার্ডের মাধ্যমে খুব একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে। কার্ডের মাধ্যমে কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজ সহ সকল ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন কৃষকরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঢাকা সহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হলেও সঠিক সময়ই হবে স্থানীয় সরকার নির্বাচন। সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে গিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দলের ত্যাগীরাই পাবেন সংরক্ষিত নারী আসন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। নির্বাচিত সরকার গঠনের পর থেকে জোরে সোরে আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। দেশের ৬টি সিটি কর্পোরেশনে কারো মেয়াদ শেষ, আর কোথাও আবার অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগকৃত প্রশাসক বাতিল করা হয়েছে। এর মধ্যে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনের আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মোহাম্মদ শওকত হোসেন সরকার। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দায়িত্ব পেয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম জানালেন, নাগরিক প্রত্যাশা পূরণে কাজ করার কথা। এবং সবাই সম্মিলিতভাবে আমরা কিভাবে এটাকে আরো ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি, সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারি। মানুষ ত্যাগ দেয়, মানুষ চাবে
যে তার যে সমস্ত অভাব অভিযোগ আছে বা তার যে পাওনাটা আছে সেই পাওনাটা যাতে অন্তত সিটি কর্পোরেশন দিতে পারে। নিয়ম মেনেই 6টি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠন ও মন্ত্রিত্ব পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন দলের মহাসচিব। না, স্থানীয় সরকার নির্বাচনের বেশি কত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো যাওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। মির্জা ফখরুল জানান, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলের ত্যাগীদের অগ্রাধিকার দেয়া হবে। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 6টি সিটি কর্পোরেশনে বিএনপি সরকারের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, গত 22 ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার পরিপন্থী এবং বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। জরুরি ভিত্তিতে সরকার 2500-এর বেশি কনস্টেবল নিয়োগ দেবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। জানান, বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃ তদন্তে নতুন কমিশন হবে। বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশের ক্ষুণ্ণ ভাবমূর্তি ফিরিয়ে আনতে পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে 3 মেয়াদে সারা দেশে 19,594টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক প্রভাবে দেয়া এসব লাইসেন্স বাতিল করা হবে। যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। পদ খালি থাকায় 2701 জন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু করার পাশাপাশি আওয়ামী আমলে পুলিশের নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখা হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি আমরা 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় সেটা আমরা নির্দেশ দিয়েছি। পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, ওই স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে, তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। বৈঠকে 5 আগস্টের পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় হওয়া মিথ্যা মামলা নিয়েও আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না, সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এরকম আসামি করা হয়েছে, অনেক মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তির সৃষ্টি না হয় সেগুলো দেখবে। মব কালচারের দিন শেষ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব করলে সরকার কঠোর অ্যাকশনে যাবে। চেহারার মধ্যে আছে যে আমরা বিডিআর ঘটনাটা পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নতুন সরকার গঠনের 5 দিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পেল নতুন চিফ প্রসিকিউটর। অযথা কাউকে হয়রানি নয়, প্রকৃত অপরাধীর বিচার চলবে ট্রাইব্যুনালে।
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল হবে এমন আশা বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ২৪-এর ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছরে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ ও গুম খুনের বিচারে ওই বছর ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট তাজুল ইসলাম। ১.৫ বছর ধরে এই পদে থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় জারি করে প্রজ্ঞাপন। অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী ছিলেন। নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জানান, অযথা হয়রানি নয়, প্রকৃত অপরাধীর বিচার চলবে। যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এটাই হচ্ছে আমার আজকের দিনে এই মেসেজ। এবং এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে আমি একইভাবে কাজ করব। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না। এদিকে বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান বিদায়ী চিফ প্রসিকিউটর। যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটা যেন অবশ্যই অব্যাহত থাকে। বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। বাকি জেরা ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আমাদের জেরাটা শুরু হয়েছিল যে ওনার প্রমোশন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। নতুন সরকারে আস্থা আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে ইইউ ও মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। পরে গণমাধ্যমকে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিগত সরকারের সংস্কার কাজ বর্তমান সরকার এগিয়ে নেবে বলেও আশাবাদ জানান ইইউ রাষ্ট্রদূত। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরে সরকারে এখন বিএনপি। অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। অভিনন্দন জানিয়ে দুই দেশের একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ সদস্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। প্রতিনিধি দলে অংশ নেয় জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিএসএ দ্রুত সই হবে বলে জানান ইইউ রাষ্ট্রদূত। বিগত সরকারের সংস্কারের কাজগুলো বর্তমান সরকার এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Our partnership and cooperation agreement is very near finalization, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh. So we are looking at this new government to continue with a series of reforms. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরছে বাংলাদেশ। বলেন, কূটনৈতিক সম্পর্কে গুরুত্ব পাবে এখন সবার আগে বাংলাদেশ নীতি। আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই অ্যাজ কো-ইকুয়ালস। এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। সৌজন্য সাক্ষাতে আসা রাষ্ট্রদূতরা বর্তমান সরকারের প্রতি বিপুল আস্থা রাখছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের হালি শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হয়েছেন একজন। দগ্ধ আরও 8 জন ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার ভোর 5:30টার দিকে হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল ভবনে বিকট শব্দে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন শিশুসহ 9 জন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী। দগ্ধদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। 8 জন রোগী আমরা রিসিভ করেছি, যারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত
এবং প্রত্যেকেরই শ্বাসনালীতে পোড়া আছে। প্রাথমিক চিকিৎসা এবং প্রারম্ভিক অ্যাসেসমেন্টটা চলছে। আমাদের কাছে যে রোগীরা এসেছেন তাদের মধ্যে সর্বোচ্চ বান হচ্ছে 100%। সিএম সাধনার মাস শুরুর পরপরই শুরু হয়ে যায় ঈদ আনন্দের প্রস্তুতি। তবে রাজধানীর কেনাকাটার বাজারগুলো এখনো তেমন জমে উঠতে শুরু করেনি। সকালের দিকে বেশিরভাগ মার্কেটই থাকছে ক্রেতা শূন্য। তবে দুপুর গড়াতেই কিছুটা ভিড় বাড়তে শুরু করে। বিক্রেতারা বলছেন 10 রোজার পর থেকে পুরোপুরি জমে উঠবে ঈদের কেনাকাটা। সামিয়া মাহতাব রোজার প্রতিবেদনে বিস্তারিত। ক্যালেন্ডারের পাতায় উৎসবের আগমনী বার্তা জানান দিচ্ছে মাস না পেরোতেই রাজধানীর বিপণী বিতানগুলোতে কেনাকাটার ধুম এখনো সেভাবে পড়েনি। সকালের দিকে মার্কেটগুলোতে শুনশান নীরবতা। তবে বেলা বাড়ার সাথে সাথে চিত্র কিছুটা বদলাতে শুরু করে। কেউ এসেছেন যাচাই করতে, আবার কেউ ভিড় এড়াতে আগে ভাগে সেরে নিচ্ছেন প্রিয়জনের উপহার কেনা। সকাল সকাল আসছি একটু ঘুরে দেখবো ঠান্ডা মাথায়, জাস্ট দেখতেই আসলাম যে কি বের হয়েছে। কালেকশন ভালো, কাপড়ের কোয়ালিটি গুলো ভালো। আর আমি যেতে আমার বাবা মার জন্য কিনতে আসছি, সো একটু কমফোর্টটা দেখবো। মোটামুটি কালেকশন আসছে, এর ভিতর থেকে আর কি চেষ্টা করতেছি গিফটের কালেক্ট আগে থেকে করার জন্য। এবারের বাজারেও চাহিদার শীর্ষে পাঞ্জাবি আর বাচ্চাদের বাহারি পোশাক। তবে মেয়েদের পছন্দের তালিকায় দেশীয় কাপড়ের চেয়ে আধিপত্য বেশি পাকিস্তানি স্টাইলের কামিজ। নজরকাড়া এমব্রয়ডারি আর ডিজাইনে ঝুঁকছেন ক্রেতারা। ড্রেস এখন ইদানিং কিনি সবই আমরা পাকিস্তানি কিনি, নিজের দেশীয় তো কোনো কিছু তেমন কিনা আমাদের হয় না। আমরা সব পাকিস্তানি জিনিসগুলোই বেশি আমাদের ক্রয় করা হয়। পাকিস্তানি কালেকশন কিছু, ইন্ডিয়ান কালেকশন কিছু, সেগুলোই আছে। আর প্রাইস আমার কাছে মনে হচ্ছে মোটামুটি রেঞ্জের মধ্যেই। আমরা এখানে ঈদের শপিং করতে এসেছি, আর আমরা দুজনে এবার ঈদে হলো একই রকম ড্রেস পরবো। বিক্রেতাদের মুখে এখন কিছুটা হতাশা থাকলেও মনে বড় আশা। তাদের প্রত্যাশা প্রথম 10 রোজা শেষ হলেই পা ফেলার জায়গা থাকবে না মার্কেটে। একটু খারাপ যাচ্ছে, তবে আশাবাদী যে সবাই তো আশা করে রাখে ব্যবসায়ীরা যে একটা রমজান মাসে একটা ভালো কিছু ফল পাবো। আর যেহেতু প্রথম দিক কাস্টমার ফ্লোটা কিছুটা কম, বাট এটা ডে বাই ডে আমাদের বাড়ছে, আর আমরা আশা করছি এটা আরো বাড়বে, কেনাকাটা আরো অনেক হবে। ঈদ আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন পোশাক। এখনকার ঢিলে ঢালা ভাব কাটিয়ে শিগগিরই কেনাকাটার জোয়ারে ভাসবে পুরো রাজধানী, এমনটাই প্রত্যাশা সবার। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। মার্কিন স্বার্থে তড়িঘড়ি করে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি করা হয়েছে, অভিযোগ করেছেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তার মতে কিছু আড়াল করতেই নির্বাচিত সরকারের উপর ছেড়ে না দিয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে এই বাণিজ্য চুক্তি করেছে। বাণিজ্যে গতি ফেরাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেও জানান তিনি। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।